আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। লিন এগ্রো ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওর শুরুতে একটি কথা বলতে চাই, আমি ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনে একদমই নতুন। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখতেছেন বা ইতিপূর্বেও আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অনুরোধ করব আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটার প্রথম পর্ব ইতিপূর্বে আপনারা দেখেছেন। এর আগের ভিডিওটি ছিল আমাদের জমি প্রস্তুতি পর্ব 1। তো আজকে যে ভিডিওটি দেখবেন এইটি আমাদের জমি প্রস্তুতির পার্ট 2। আমি যেহেতু ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন একদমই নতুন, সেই ক্ষেত্রে আমার কাজ এবং ভিডিওতে অনেক ভুলভ্রান্তি হতে পারে। বিশেষ করে আমার ভয়েসে অনেক পরিমাণে ত্রুটি হতে পারে। যেহেতু আমি গ্রামে বসবাস করি এবং আশেপাশের নয়েজগুলো অনেক বেশি ক্রাউডলি, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওতে মূলত আমি কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাকে যে কাজগুলো করতে দেখতেছেন এগুলো একদমই আমি নতুন এবং ইতিপূর্বে আমার এই কাজের কোনো অভিজ্ঞতা নেই। সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা কাজই আমার বাবার কাছ থেকে আমি শিখে শিখে সেই কাজগুলো করার চেষ্টা করতেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা যেহেতু গ্রামেরই সন্তান, আমাদের শেষ পর্যন্ত সে গ্রামেই থাকতে হবে। তাই আমরা যে প্রফেশনেই কেন না জড়াই, শেষে এসে আমাদের কৃষিকাজের সাথেই সম্পৃক্ততা থাকতে হবে। আর ছোটবেলা থেকে কৃষিকাজ আমার অনেক পছন্দ, তাই আমি শেষ পর্যন্ত আমার কৃষিকাজকেই আমি প্রফেশন হিসাবে বেছে নিয়েছি। আমাদের যে জমিতে এখন চাষ করা হচ্ছে সেই জমিতে আমাদের এর আগে তিল এবং পাট লাগানো ছিল। আপনারা তিল কাটা এবং পাট কাটার অবশ্যই দুইটা ভিডিও ইতিপূর্বে আমার চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা দেখেছেন। তো এই জমিটাই মূলত আজকে পরিষ্কার করে আমরা চাষ করতেছি। আমাদের এই জমিতে পাট কেটে নিয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট ছোট ছোট গাছগুলো পড়েছিল সেগুলো আমরা সকালবেলা এসেই একদম গুছিয়ে নিয়েছি এবং সেগুলো বোঝা বেঁধে বেঁধে এগুলো সরানো হয়েছে। এবং যে জমিতে তিল লাগানো ছিল সেই তিলের যে ছোট ছোট যে কাকচাগুলো আমরা উঠিয়েছি এর আগে দেখেছেন, সেইগুলোই আমরা আবার ছোট ছোট যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছি। সেগুলো পরিষ্কার করার পরে আমাদের জমিতে মূলত আজকে চাষ দেওয়া হচ্ছে। আরেকটি কথা বলে রাখি, পাওয়ার টিলারটি যেহেতু আমার কাকার, সেই কারণে আমি পাওয়ার টিলারটি আজকে চালানোর চেষ্টা করেছি। তো মূলত কৃষিকাজের সাথে যেহেতু সম্পৃক্ততা হয়েছে সেই ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা কাজ শিখে রাখাই আমার জন্য জরুরি, কারণ কৃষিকাজ করতে হলে নিজেকে সব কাজ করতে হবে। মূলত এইটার প্রস্তুতি হিসাবে আমি আজকে পাওয়ার টিলারটা চালানো শিখে নিয়েছি। যেমন এবছরে কাজ করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে অনেক কাজের জন্য আমরা লোক নিয়েছিলাম। সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো প্রকার লোক না নিয়ে আমরা নিজেরা নিজেদের কাজ সম্পূর্ণ করার। আবার অনেক ক্ষেত্রে আমাদের লোক নিতে হয়, তার কারণ হচ্ছে আমরা যদি বেশি পরিমাণে জমি আবাদ করি সেই ক্ষেত্রে সব কাজ আবার এক হাতে করা সম্ভব হয় না, আর সম্ভব হলেও সেটা অনেক দেরি হয়ে যায়। যেমন কিছু কিছু ফসল আছে সেইটা যদি আমরা নিজেরা করতে যাই সেই ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের লোকসানের সম্ভাবনা হতে পারে। জমিতে কাজ করতে আসলে এমন অবস্থা হয় যে সকালবেলা যদি আমরা বাসা থেকে খেয়ে আসি সেই ক্ষেত্রে আমাদের দুপুরে গিয়ে আর খাওয়া হয় না, একদম একবারে বিকেলে গিয়ে আমাদের খাইতে হয়। সেই কারণে আমরা জমিতেই বসে সাধারণত কিছু কিছু খাবার খেয়ে থাকি। এখন যে কাজটি করতে দেখতেছেন এইটা আমাদের গ্রামের ভাষায় জমির আইল বাঁধা বলে। জমির আইল মূলত বাঁধা হয় পানি আটকানোর জন্য, কারণ একটা জমি সাধারণত এক সমান পরিমাণে সমতল থাকে না। তো আজকের মতো আমাদের জমি সমান এবং আইল বাঁধার কাজ শেষ হয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।